নমস্কার বন্ধুরা, সৌরভ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন রচনা নিয়ে এসেছি, চন্দ্রযান-3। এটা মাধ্যমিক পরীক্ষার্থী এবং অন্যান্য ক্লাসের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট রচনা। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। চন্দ্রযান-3। প্রথমেই আসি ভূমিকায়। ভারতীয় মহাকাশ গবেষণায় সাম্প্রতিক এবং তৃতীয় অভিযান হলো এই চন্দ্রযান-3, যা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো দ্বারা পরিচালিত। এর আগে চন্দ্রযান-2 চাঁদে ধীর অবতরণ করতে ব্যর্থ হয়েছিল এবং চাঁদের মাটি স্পর্শ করার সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত চাঁদের মাটিতে 3টি দেশই সফলভাবে অবতরণ করতে পেরেছে। তার মধ্যে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। আর এই চন্দ্রযান-3 সফল অবতরণে ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হতে পেরেছে। নেক্সট আসি চন্দ্রযান-3-র বিশেষত্ব। চন্দ্রযান-3 ভারতের একটি উচ্চাভিলাষী চন্দ্রাভিযান। যেহেতু এই চন্দ্রযান 3 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর দ্বারা পরিচালিত, তাই এই চন্দ্রযান-3 যে সমস্ত তথ্য সংগ্রহ করবে সেই সমস্ত তথ্যই ইসরোর কাছে পৌঁছে যাবে। এই চন্দ্রযান-3 তৈরিতে সম্পূর্ণরূপে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মিশনকে সফল করতে ইসরোর বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছিলেন। চন্দ্রযান-3-র মধ্যে একটি ল্যান্ডার এবং একটি রোভার প্রজ্ঞান রয়েছে, সেই সঙ্গে একটি অরবিটারও রাখা হয়েছে। এই অভিযানে 3টি জিনিসেরই নিজস্ব ভূমিকা আছে। এখানে ল্যান্ডার যানটিকে চাঁদে সফল এবং ধীরভাবে অবতরণ করে। রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে থাকা সমস্ত কিছুকে নিখুঁতভাবে খুঁজে বের করবে এবং অরবিটারের কাজ হবে চাঁদের বায়ুমণ্ডলের বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে তা অধ্যয়ন করা। নেক্সট আসি উৎক্ষেপণের স্থান ও সময়কাল। সমস্ত ভারতবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে 14ই জুলাই শুক্রবার নির্ধারিত সময় দুপুর 2:35 LVM-3 রকেট কমলা সাদা ধোঁয়ার মধ্যে দিয়ে চাঁদের মাটি স্পর্শের লক্ষ্যে রওনা দিয়েছিল। চন্দ্রযান-3 এই চন্দ্রযান-3 সফল উৎক্ষেপণে সারা ভারতবর্ষে এক ইতিহাস রচনা করেছে। মাত্র 16 মিনিট সময়ের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 170 কিলোমিটার দূরে মহাকাশযানটি তার নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায়। এরপর মহাকাশযানটি 40 দিন পর্যন্ত পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে ও চাঁদের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তারপর এই চন্দ্রযান-3 23শে আগস্ট 2023 ঠিক সন্ধ্যা 6:04 চাঁদের মাটিতে মার্জিনাস সি এবং সিম্পেলিয়াস এন নামক গর্তের মাঝে শিবশক্তি পয়েন্ট নামক স্থানে সফলভাবে ধীর অবতরণ করে। আর বিক্রম ল্যান্ডার সেখানে অবতরণ করতে তার ভিতর থেকে বেরিয়ে আসে লুনার রোভার বা রোভার প্রজ্ঞান নামক রোবটটি। চাঁদের মাটিতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই তার চাকার সাহায্যে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক চিহ্ন এঁকে ফেলে। নেক্সট আসি উদ্দেশ্য। চন্দ্রযান-3-র উদ্দেশ্য কী? ইসরো চন্দ্রযান-3 মিশনে প্রধান কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে, যেগুলি হলো: 1. চাঁদের পৃষ্ঠে নিরাপদে এবং ধীরভাবে অবতরণ করা। 2. চাঁদে রোভারের ড্রাইভিং ক্ষমতা পর্যবেক্ষণ এবং প্রদর্শন করা। 3. অমূল্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা। 4. চাঁদে কত ধরনের প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তাও খুঁজে বের করা। নেক্সট 5. চন্দ্রযান-3-র অন্যতম লক্ষ্য হলো জলের সন্ধান করা। 7. এই যানটি চাঁদে পৃথিবীর মতো পশু পাখির বাস আছে কিনা তাও তদন্ত করা। নেক্সট আসি চন্দ্রযান-3-র গুরুত্ব। চন্দ্রযান-3 ছিল ভারতের সবচেয়ে প্রত্যাশিত মিশন। সবাই এই উৎক্ষেপণের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল। চন্দ্রযান-3 অবশেষে দক্ষিণ মেরুপৃষ্ঠে ভারতের পতাকা উত্তোলন করেছে। এর সাফল্যের সাথে ভারত অনেক সুবিধাও পাবে। যেমন 1. চন্দ্রযান-3 সফলতার জন্য এখন ভারতীয় বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করতে পারবে।
2. সারা বিশ্ব ভারতের প্রযুক্তিগত ক্ষমতার ওপর অনেক আস্থা রাখতে পারবে এবং ভারতের মহাকাশ প্রযুক্তিতে আরও অগ্রগতি হবে। 3. চন্দ্রযান-3 ভারতের জন্য চাঁদের অর্থনীতি পথও খুঁজে পেয়েছে। নেক্সট 4. এখন আমাদের দেশের মহাকাশ প্রযুক্তিতে আরও অগ্রগতি হবে। লাস্ট আসি উপসংহার। চন্দ্রযান-3 উপসংহার। চন্দ্রযান-3 প্রযুক্তিগত দিক থেকে এতই উন্নত যে মাত্র 4 দিন খোঁজাখুঁজির মধ্যেই লুনা রোভার নামক রোবটটি বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে ফেলে এবং খোঁজ পায় অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন প্রভৃতির। আবার চাঁদের মাটিতে অক্সিজেন এবং অক্সাইডের খোঁজও মিলেছে। আর শুধুমাত্র হাইড্রোজেনের অস্তিত্ব পাওয়া গেলেই মিলবে জল, জানিয়েছেন ইসরো বিজ্ঞানীরা। এই ছিল আমার চন্দ্রযান-3 রচনাটি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।